তিস্তায় পানি বাড়ছে দ্রুতগতিতে, আর সেই সঙ্গে বাড়ছে তিস্তা পাড়ের মানুষের উৎকণ্ঠা ও ভয়ের মাত্রা। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে এখন বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২.২৫ মিটার, যেখানে স্বাভাবিক প্রবাহের মাত্রা ৫২.১৫ মিটার, অর্থাৎ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল স্রোতের সেই তিস্তা। দিনের শুরুতে রোববার দুপুরে পানি ছিল বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে, কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেল ৩টের পর থেকে পানি বাড়তে শুরু করে, আর সন্ধ্যায় এসে সেটি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এমন দ্রুত পানি বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ড। তারা তিস্তা পাড়ে রেড অ্যালার্ট জারি করে এবং মাইকিংয়ের মাধ্যমে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানায়। আর সেই ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তিস্তা পাড়ের গ্রামগুলোতে। মানুষ রাতের অন্ধকারে গবাদি পশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে ছুটে যায় উঁচু জায়গার দিকে। রোববার সকাল থেকেই উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়ছে ক্রমাগত। নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে, চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে, অনেক পরিবার এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। তিস্তা চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমিগুলো তলিয়ে গেছে। ধান, ভুট্টা, সবজির ক্ষেত সবই পানির নিচে, ফলে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র দুশ্চিন্তা। এদিকে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর এলাকা, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিত্যমারী উপজেলার চর গোবর্ধন ও মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুণ্ডা ইউনিয়নের চরাঞ্চলগুলোয় এখন পানিতে প্লাবিত। তিস্তার ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকেই পানি বাড়ছে ধারাবাহিকভাবে। সন্ধ্যায় পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে ওঠে এবং রাতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে বিপদসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিনি বলেন, নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, কারণ রাতের যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষজন এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বাড়িঘর ডুবে যাওয়ার ভয়, নদী ভাঙনের আতঙ্ক, সব মিলিয়ে যেন এক নিঃশ্বাসের দম বন্ধ করা রাত। শিশু, নারী, বৃদ্ধ সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে উঁচু জায়গায়। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবুও স্থানীয়দের মনে ভয়, এই পানি যদি আরও বাড়ে তাহলে ছোট ছোট গ্রামগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। প্রকৃতপক্ষে তিস্তায় এমন পানি বৃদ্ধি শুধু বর্ষার স্বাভাবিক প্রবাহ নয়, এটি উজানের অনিয়ন্ত্রিত ঢল, অতিবৃষ্টির প্রভাব আর জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ ইঙ্গিত বটে। তিস্তা পাড়ের মানুষ এখন অপেক্ষায়, পানি কি আরও বাড়বে নাকি ভোরের আলোয় কমে যাবে এই ভয়াল স্রোত। এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকতে, সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে স্থানীয়দের। তিস্তায় পানি বৃদ্ধির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে লালমনিরহাট ও আশপাশের জেলার নিম্নাঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিতে পারে যে কোনো সময়। তিস্তার প্রতিটি ঢেউ যেন এখন একটাই বার্তা দিচ্ছে, সতর্ক হন, প্রস্তুত থাকুন। ডেস্ক রিপোর্ট, জেনজি বার্তা।